আমি ধান জমা কাঠ জমা দিছি, আমার কাঠের ধান নিবে না কেন সে কারণ তো আর আমি জানি না। অনেক দিন ধরে ঘুরাচ্ছে আমাকে। তারপর আমার এই দেখ খালু ধান নিয়ে আসছে, সে ধান ফেরত নিয়ে যেতে হবে। প্রথম যখন সরকারিভাবে মাইকিং করা হয় তখন দেখা যাচ্ছে কি আমি ওই মাইকিং এর পরিপ্রেক্ষিতে আমার 12টি কৃষকের 12খান কার্ড আমি জমা করি আবেদন সহকারে। তখন আমার এই কার্ডের তালিকা করা হয়। তালিকা করার পরে কিছুদিন পরে ধান নেওয়া শুরু হয়। তখন আমি বলছি যে স্যার আমার কাছ থেকে ধান নেবেন না, তখন বলছে কি যে আপনি 53 খান ধান আনবেন, 53 খান ধান আনবেন। আমি বলছি তাহলে 53 খান ধান আনবো কেন, আমার তো 12টা কাঠ আরও বরাদ্দ আছে, পরবর্তীতে আপনার কাছ থেকে আরও নেওয়া হবে। তখন আমি 44 খান ধান ঢুকোতে পারি, 53 খান ধান ঢুকাতে পারি না, 44 খান ঢুকাই। সেখান থেকে 3 খান ধান আমার কাছ থেকে কেটে নেয় এবং 41 খান ধানের দাম দেয়। সন্তুষ্টজনক এবং সঠিক তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষেই আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। তারা যে টিম গঠন করেছি তারা মন গড়া একটা প্রতিবেদন আমার কাছে দাখিল করলেই আমি এতে সন্তুষ্ট হয়ে যাব এরকম আশা করার কোনো মানে হয় না। আর আমি তো এই দেশের সাধারণ পাবলিকের কাছে দায়বদ্ধ, কারণ আমি সরকারি চাকরি করি। সো যা করব জনস্বার্থেই করব, কোনো স্বজনপ্রীতি বা কোনো রকমের পক্ষপাতিত্ব করার প্রশ্নই আসে না। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ওই রিপোর্টের প্রেক্ষিতে আমি একটা তদন্ত টিম গঠন করেছি, যে টিমের সদস্যের সংখ্যা 3 জন। তারা তদন্ত যে রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এই বিষয়ে আসলে আমি প্রথম আপনাদের মুখে অভিযোগটা শুনলাম। যদি আমার কাছে লিখিত কোনো অভিযোগ কেউ দেয় আর যদি তথ্য প্রমাণ স্বরূপ আমি পাই, অবশ্যই এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিব।